আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি বাসায় এমনিই বসেছিলাম আর ফ্রি টাইমে ভাবছিলাম কিছু বানানো যাক। তাহলে কি বানানো যায়? প্রথমে ভাবছিলাম ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, কিন্তু পরে আমি ভাবলাম বাসায় যেহেতু ফুলকপি আছে তাহলে কিছু এক্সপেরিমেন্ট করা যাক। তো সেই জন্যই ফুলকপিগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিলাম আর এখন একদম ঝুরি 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 করে কেটে ফেলবো। ফুলকপি কাটা শেষ, এখন আলু কাটার পালা। তো আলুগুলোকে আমি সুন্দর করে যতটুকু পারছিলাম আর কি ততটুকু কেটে নিচ্ছিলাম। ভিডিওটা যেন বেশি বড় না হয় তাই একটু ফাস্ট করে দিয়েছি। আর আপনারা আমার পেজটাকে একটু ফলো করে পাশে থাকবেন প্লিজ, কারণ আপনাদের জন্য আমি প্রতিদিনই নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। এখন আমি মরিচ আর পেঁয়াজ কাটবো। মরিচটা আমি একটু বেশি কাটছি, আর এগুলো অনেক ঝাল মরিচ, তাও আমি একটু বেশি মরিচ নিয়েছি কারণ আমি ঝাল খেতে একটু বেশি পছন্দ করি। সব কিছু কাটা শেষ, এখন এখানে একটা ডিম দিব আর এখানে ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিব, কারণ আমার কাছে বেসন নেই তাই বেসনের কাজ ময়দা দিয়ে চালাচ্ছি। তবুও খেতে খারাপ হয়নি, কিন্তু আগে থেকেই বলে দিলাম। এখানে আরও কিছু মশলা টশলা দিয়ে ভালোভাবে মাখাবো। আর এরপরে আমি কিন্তু লাল মরিচ আরও বেশি অ্যাড করেছিলাম, ভিডিওতে যতটুকু দেখছেন ততটুকুই নয়, এরপরে আমি আরও বেশি মরিচ মাখিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি হালকা আছে এগুলোকে কিছুক্ষণ ভাজবো আর এরপরে তেজটা একটু বাড়িয়ে দিব যেন এটা ক্রিস্পি হয়। এখন এগুলোকে ভালোভাবে উল্টে দিব যেন প্রত্যেকটি পাশই ভালোভাবে ভাজা হয় আর পুড়ে না যায়। ভালোভাবে ভাজা শেষ হয়েছে আর এখন এগুলোকে উঠিয়ে ফেলবো আর তেলগুলোকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি যেন বেশি একটা তেল না থাকে এখানে। খেতে প্রচুর সুস্বাদু হয়েছে, মনে হচ্ছে যেন চিপস খাচ্ছিলাম। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।